দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পর ভিডিও করতেছি, কারণ আমার ছেলের জন্ডিস হয়েছে। অনেক দিন যাবত অসুস্থ, সেই পরীক্ষা শুরু থেকে জ্বর কিন্তু আমরা ধরতে পারি না কি জন্য জন্ডিস হয়েছে। জন্ডিসের কারণে স্কুলে যায় না। আজকে অনেক দিন হয়েছে, পরীক্ষার পর দিন থেকে আর স্কুল যেতে পারে নাই। মুছো ওগুলো মুছো, মুছো। এখন সেই ওষুধ খাওয়াটা করে এখন একটু ভালো। এখন আজকে স্কুলে যাইতেছে, তাই আজকে যে পানি দেওয়া চটকায় ভাত, শুধু ঠান্ডা জাতীয় জিনিস খাইতে বলছে। শরবত তো খাওয়াইতেছি 3 বেলা, আখের রস, লেবুর শরবত, এগুলো খাওয়াইতেছি। ডাবের পানি, তারপরে জন্ডিসের ওষুধ আনা হয়েছে। এখন আজকে যাবে স্কুলে, মাথায় রাখতে পারে না। আর এই যে জন্ডিসের ওষুধ 1 গ্লাস খাইছে, আর যে আরেক গ্লাস ঢেলে রাখছি, কারণ ফ্রিজে ছিল তো, একটু নর্মাল হওয়ার জন্য। এই যে যাওয়ার সময় খেয়ে যাবে। হয়েছে। 1 মুঠ ভাত নিছি, এটারে কী করো তুমি? সম্পূর্ণ খাবা। তুমি কি করতেছো এই মেয়ে? রাখো রাখো রাখো, হাতে ব্যথা বাবা, রাখো। রাখো। আমি সুজি বসে আসছি, মশারি উঠাই রাখছি, ধুবো আজকে। কিচ্ছু করতে পারি না, অসুস্থ থাকলে বাচ্চারা ভালো লাগে না। কালকে ডাল ছিল, ওইটা শুকিয়ে ফেলতেছি, আমি দিয়ে ডাল নিয়ে গেছিলাম। আর মেয়ে সুজি বসায় রেখে গেছি ছেলেকে রেডি করে দেওয়ার জন্য, কারণ মাথায় খারাপ করতে পারে না, বসে নাকি বমি আসে শুধু। কালকে ওষুধ আনা হয়েছে, সুজিটা হয়ে গেছে, নিয়ে যাবো। যাও, ভালোভাবে থাকা। ঠান্ডা কিছু খাবা, শুকনো কিছু খাবে না। যাও। পড়ে যাবা মা, পড়ে যাবা। ভাত বসাই দিলাম, আর যে মাছ ভিজে রেখে গেছি, রুই মাছ, আলু পটল দিয়ে রান্না করবো। আর চুলা পানি ফেটে দিয়ে দিচ্ছি। এখন আমি দেখি তরকারি বের করে নিই ফ্রিজে থেকে। এই যে পটল আর আলু, ওগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো, আর এগুলো ভাজি করবো। 2টা আলু দিব, অল্প কটাই আছে, ভাজি করবো। কেটে নিই এখন। আমার জিরা ভাজা শেষ, গুঁড়াগুলা একটু আবার ভাজটা একটু গুঁড়া করে নেব। রুই মাছের জিরা গুঁড়া না দিলে ভালো লাগে না, কাঁচা তো দিয়ে পাউডার, আবার ভাজা জিরাও দিতে হয়, তারপরে স্বাদটা অন্যরকম হয়। জিরা ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই যে ভেন্ডিটা ভাজি করে নেবো, আর এই যে আলু দেবো। তারপর পেঁয়াজ থেকে
আস্তে আস্তে হোক, তারপরে আলুগুলো তারপরে লাড়া দিয়ে একটু উঠে দেবো। মশলা বাটলাম, জিরা গুঁড়া করলাম, জিরা গুঁড়া করে পাটাই একটু আবার আদা রসুন তারপরে জিরা মিশিয়ে বাটলাম। আর আমার মশলা শেষ, আদা রসুন বাটা শেষ। এবং তরকারিটা রান্না করে নেব। আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামাই রেখেছি, মেয়ে রান্না শুরু করে দিছে। আমি চুলা কড়াই বসে দিছি, আমি এখন মাছটা ভাজে নেব। মশলা কষানো দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা বাটা ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ সব দিয়ে এখানে কষাই নিতেছি এখন। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিব। এগুলো লবণ হলুদ মাখায় রাখছি। ভালোভাবে কষাই নেবো, মশলাটা কষাই নিয়ে আলু পটল দিয়ে দেবো। আমার আলু পটলগুলো দিয়ে দেবো এখন। হ্যাঁ বাবা দাও দাও দাও। তেল ছেড়ে দিতে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি আলু পটলগুলো দিয়ে দেবো, ওগুলো দিয়ে ভালোভাবে কষাই নেব। আস্তে আস্তে হোক কষানো, ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। মাছটা তৈরি করতে আমার মাছটা ভালো হয়ে গেছে। উল্টে হবে তরকারি কি অবস্থা হয়ে তরকারি কষানো হয়ে গেছে। তারপর একটু ভালোভাবে কষাই নেব মশলার সাথে। কার্টুন দেখা হয় নাই তোমার? এই দেখুন আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে। আমি খুব খাচ্ছে ভালোভাবে জলের পানি দিয়ে দিব। গরম পানি বসায় রাখছি চুলায়, গরম পানি দিয়ে দিব। একটু ঝোল রাখবো, আমি রুই মাছের ঝোল যেহেতু একটু ঝোল রাখবো। আমার গরমের ভিতরে বুনা বুনা না খাওয়াটাই ভালো, তাই আমি মোটামুটি পানি দিলাম। এই যে বলক আসলে মাছগুলো দিয়ে দিব। আমি বলক আইসে পড়ছে, আমি গরম পানি দিছি, তারপর একটু ঢাকা দিয়ে দিতে বলক আইসা পড়বে। যে বলক আইসা পড়ছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে ফুটুক একটু। এখন আমি এগুলো ধোয়া টোয়া করে নিই, যেগুলো আছে বেশি কিছু আজকে হয় নাই। আজকে যেহেতু অল্প রান্না, বেশি তলায় নেই, এই জন্য আমি এগুলা ধুয়ে নিই। পানিটা ফোটানো হলে পানিটা নামায় তারপর চুলাটা মুছে ফেলবো। এগুলো আমি ধোয়া পাকলা করে নিই। ঝোলে এরকম আছে,
এখন আমি জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিয়ে যেহেতু আলু আর একটু খেয়ে ফেলবে, আমি এখন নামাই ফেলবো। আর ঝোল শুকাবো না, ঝোলটা টাইনে ফেলবো। কালকে ডাল শুকনা, তারপরে ভাজি, আরেকটা ভাজি আছে, এটা আমি একটু গরম করবো। করলা ভাজি কালকের। আমার প্রতিদিনই তরকারি থাকে, বাকি তরকারি। এই যে ভাজি আছে, তারপর ডাল শুকাই ফেলছি, ডাল আছে, শুকনো ডাল আমার ছেলে পছন্দ করে, ও খাবে। আর আমি এই যে করলা ভাজি দিয়ে পানি ভাত রাখছি, আজকে আমি পানি ভাত খাবো দুপুরে বেলা। পানি ভাত আছে অনেকগুলা, তো করলা ভাজি দিয়ে পানি ভাত অনেক ভালো লাগে। তো আমার কাজ বাজ শেষ, এখন শুধু মোছা মোছা করলেই শেষ। আজকে রান্না বাড়া এই পর্যন্তই। এখন মেয়েটাকে গোসল করাবো। আজকে পর্যন্ত রান্না করা শেষ, আপনাদের কাছে বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা কিছুই করেন না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।